আমার ধরবে বল লাগে না বা আচ্ছা আমার কোনো বসে বসেন আমার হাস আচ্ছা হাস দিতেছি হাস পানিতে বলে দেব এই হাসে সাতার ধরে তো আচ্ছা কান্না একটু টাইমার আসল কথাটা বলেন শুনি ওস্তাদ জি সালাম। আসলে ঘটনা হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে একটা খামাখাই একটা আমার ভাই আমার নামে একটা দাগ করছে, কইছে আপনারা কি গরু চুরি করছি, এটা নিয়ে একটা বড় বিচার চালিয়েছে। আসল কথা বোন মানে ঘটনা হচ্ছে কি যে গরু জন্মছিল, অনেক সময় আছে না গরু একবারে 3-4টা বাচ্চা দেয় না, একই রকম একই রকম গরু আমাদের ছিল, পাশের বাসার ছিল, তাই না? এখন ঘটনা হচ্ছে যে আমাদের গরুটা আমরা বিক্রি করে দিচ্ছি, আর পাশের বাসার গরুটা এইখানে চলে আসছে, মানে এখানে তো ওই মালিকের বাসায় চলে গেছে। এই আপনার হাজবেন্ড যে এই যে আমাদের কাছে বেচছিল 30,000 টাকা দিয়ে, এই 30,000 টাকা করছে কি এখন বলতেছে ফেরত দাও, 30,000 টাকা নিয়ে আমাদের চোর সাব্যস্ত করছে। 30,000 টাকার জন্য সামান্য কিন্তু গরুর দাম তো ভাই 30,000 টাকা না। না না 30,000 টাকা 20,000 টাকা একটা না আল্লাহর কিরা সুদা পাঁচশো অল্প যেটা কইতেছি না রে ভাই, গরুর দাম তো হইতাছে কি 1 লাখ টাকা। 1 লাখ টাকা 1 লাখ টাকা এটা কি ধরনের কথা? 1 লাখ টাকা না 30,000 টাকা। 30,000 টাকা আমি তো কয়েকবার নতুন গুনছি, ওর সাথে কথা কইতেছিল, কথা ভুল হয় আবার গুনতেছিলাম 30,000 টাকা। 1,000 টাকা নোট 30,000 আর টাকাগুলো উল্টা ছিল, আগে পরে বাস করছি, তাহলে গুনা 30,000 টাকা কোথা কত গুণ? আল্লাহ রসুল অল্প হায় হায়, তার মানে তাইলে সে কি আমার সাথে মিথ্যা কথা বললো? আচ্ছা ঘটনা কি হয়েছে একটু খুলে বলেন তো, কি ঘটনাটা হয়েছে একটু খুলে বলেন তো। ঘটনাটা হইতেছে কি ভাই, সে আমার এসে বলছে হ্যাঁ আমি মানে গরু কিনুনের জন্য তার আমি 30,000 টাকা দিছি। হ্যাঁ তারপরে হইতেছে কি আব্বা জানের কাছ থেকে সে নিছে 40,000। তাহলে 70। আর করছে কি তার বন্ধুর কাছ থেকে নিছে আরো 30,000 ধার। তাহলে 1 লাখ টাকা হইলো। এই 1 লাখ টাকা ওই 30,000 উপর আমার কাছ থেকে নিয়ে গেছে। বোন যেহেতু বোন ডাকছে এটা সত্যি কথা বলে বোন, ঘটনা হচ্ছে কি যে আচ্ছা এত হানি বেশি না এত হানি বেশি? অবশ্যই এত হানি বেশি না? এখন 30,000 টাকা এটা চোর নাকি যে 1 লাখ টাকা করলো এ 70 করলো সে পাবে বেশি? আপনি কোন বিবেকে আপনার হাতে ছেড়ে দিলাম। আপনার গতি রে মদ হয় হয় আরে বড়বাইলা বাট এরা ডালসে এরা শয়তানের বাচ্চা, তুই জানো কি চাস? এরা কি চাস জানো? এবং সাবধানে কথা বলেন, খবরদার। তাকে আমি বোন বলছি। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি আমাদের চোর বলেন সামান্য 30,000 টাকার জন্য, আপনি যে এরকম ডাবল থেকে আরেকটু বেশি এই সব মিলে 70,000 টাকা চুরি করছেন, 1 লাখ টাকা বলছেন। বোন এটা হিসাব করেন, মুখ সামলে কথা বলেন। চৌধুরী সাহেব চৌধুরী এইসব কথা রেখে চলো যাই। আরে বাচ্চাস কি একদম সব আরে ডালিয়া ডালো ঘুমা এতরা ভাবছো কেন? এতরা ভাবছো আই গজ্জামাই আই মেম্বার আর স্ত্রীর চেয়ারম্যান এতরা ম্যানেজ করতে আসে। আরে ডালসি তোরা কাড়ি ফেলিয়ে বুঝছস নি? বাটপারের বাচ্চা সব করতে কইছি। বাটপারের বাচ্চা হ্যাঁ তারা বাটপার কেন? তুকু তারা বাটপার এতরা বাটপার না তুমি বাটপার? ওমা আমার লগে এত বড় বাটপারি, আমার বাড়িতে থাইকা আমার বাপেরটা খায়া আমার লগে বাটপারি, তো আবার 70,000 টাকা। আরে ডালিয়া ডালিং হ্যালো ডালিয়া হে তোর ডালিয়া আমি তো কিছু খাইতেছি না। ডন্ট সমস্যা খালি কি এরো এই কতদূর আমার লগে কিসে বাটপারি? আমার লগে বাটপারি আর আমি জানবো আই তো বুঝতেছি না প্রবলেম কি। এরা প্রয়োজনে তারা আমার বাড়িতে থাকবো, তুমি বাইরে হয়ে যাবা। তোমার চেহারা জানে আমি আমার বাড়িতে আর না দেখি। বাটপারের বাটপার, তারা বাটপার, কত বড় খারাপ। কি বলতেছো তুমি? আমার লগে বাটপারি। আর বাটপারি করে না, এতটা বাটপারি করছে তো তোর হাজবেন্ডকে বিশ্বাস করতেছ না? তোরা আমার মাথা ডালিয়া আমার ঢালে আমি চাইতে কইছি আমার চোখের সামনে থেকে। বলছিলাম যে লোকেশন বাড়ি দেবো কি এর লাইফ আমার সাথে হে ভাই আপনার কে ঢুকলাম আমি কোথায়? আমি কি বিবাহ করে আসি?
আরে না না ওই যে বড় বাটপার ডাকো থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিব, বাটপার করিবে না, ভাই। ওটা আমার উস্তাদ। ও তা ভালো কথা ওস্তাদ, তা আপনার মুখের মধ্যে স্যাপ রেখে কথা বলতেছেন কে? আমি এখন ডালহৌসে সাজিয়ে আছি বেটা, ডালের কি হয়েছে? ডালহৌসে সাজিয়ে আছি ব্রিটিশ। ও ওই ব্রিটিশ ছাড়ছেন না, ডালের হয়েছে হয়েছে। সর সর। না না দেখ না ওই যে ভাই আপনার মনটা কি খারাপ? না, মন খুব ভালো। আমার এখন ইচ্ছা করিতেছে আমি তাইরে নাইরে না করিয়া গান ধরি। ও ধর কি হয়েছে আসলে কই যা? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না উস্তাদ, আমার কোনো বিষয় খুশি হয় না। একটা জিনিস কম দামে কিনলেও খুশি হয় না, আবার বেশি দামে কিনলেও খুশি হয় না। আমি কোথায় যাই? তো ওস্তাদ তো মনে হয় ফাউল একটা না? এই যে এই হাঁসটা আমি অনেক মূলামূলি করে আমি হাঁসটা 150 টাকা দিয়ে ক্রয় করি আসি। মূল্য চাইছিল অনেক বেশি, আমি তাহাকে দুলাভাই বলিয়াছি, আমার বাল্যবন্ধু। তারপর তাহাকে দুলাভাই বলিয়া আমি হাঁসটা মাত্র 150 টাকা দেয়া এই উস্তাদের জন্য ক্রয় করিয়াছি। আর উস্তাদ আমাকে কি বলিল, হারামজাদা, এত কম দামে তুই কি করিয়া ক্রয় করিলে? যা নিয়া যা, লইয়া যাইয়া ইহা বিক্রি করিয়া দিয়ায়, আবার দিয়ায়। তো ওস্তাদ তো রাগ করবো ঠিকই আছে, তা আপনি আপনার দুলাভাইয়ের থেকে আপনার টাকা দিয়ে কিনবেন, ফাউল নেবেন না? হাও কি কোনো কিছু দেয় মানুষ? সেটা আর আমার আপন দুলাভাই না। এই দাম কমানোর জন্য তাহাকে দুলাভাই বলে আসি, আমার ফ্রেন্ড। আজকে আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করিয়া দিব। হ্যাঁ। মানে উস্তাদের হংস পছন্দ না, তার লাগিবে হংসি। সেই জন্য এইটা বিক্রি করিয়া একটা হংসি কিনিব, যেটা ডিম পারে। ডিম ও পারিয়াছো? বেডিয়াস। হ্যাঁ, কয় টাকা বেচবেন? ওই যে যাহা দিয়া ক্রয় করিয়াছি তাহাই আমি চাই। মানে ওই যে একদম বরাবর 150? হ্যাঁ। মানে লাভ করতেন না? কিসের জন্য লাভ করব? কিসের জন্য করি বলা? না ঠিক আছে, ওই যে ডালের কি হয়েছে ভাই? আমাকে দালাল না দালাল পাইয়াছো আমাকে? চলো। না না রাহেন না, ওই যে হয়েছে কি, আমার অনেক দিনের শখ, আমার মা এই যে পেঁপে দিয়া। তোর কাছে আমি হাঁস বিক্রি করিব না, শর্ট। না ভাই শুনেন না, এই যে আমি এই যে টাকা দেখেন, টাকা দিই, এই যে 150 টাকা, আর এই যে 150 টাকা দিছি আপনার। হ্যাঁ, ওই যে 20 টাকা আছে পেঁপে কিনুম, ওই পেঁপে দিয়া হাঁসটারে ছোট ছোট করে কাইটা মশলা দিয়ে বেশি মাখায়া একটু বুনা করে হেভি মজা লাগে, বুঝছেন? আমি তোমাকে একটা জিনিস অনুরোধ করিতেছি, হাঁসটা তো তুমি লইয়া যাইবা। হ্যাঁ ভাই। এই ধরো, আমাকে মালাটা খুলিয়া দাও। এই মালাটা আমি যত্ন করিয়া রাখিয়া দিব। আমার অনেক প্রিয় হাঁস হইয়া গিয়াছে, ফুলের মালা পরিয়ে দিব তোমার আপন হাতে। আর ওই যেদিন হংসটা ওই কর্তন করিবে, সেদিন আমাকে দয়া করিয়া দাওয়াত করিলে আমি ওই ভুনা খাইব। আচ্ছা আপনার ডাকুম নেই। হ্যাঁ, আমি যাই, যাও। হ্যাঁ চলিয়ে যাও। আর জবাহ করিলে আস্তে আস্তে করিবে, যাতে ব্যথা না পায়। আচ্ছা আপনার নাম লো মনে শুনে কানে আপনার নামটা। এই ভাই, এই শুনিয়া যাও। না চলে। এই দাঁড়া। কেমন আছো বাকি? ভালো। শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, অনেক মন ভালো? আসো, এই আনন্দে একটা টিকটক হয়ে যাক। আসো। দেখেন রিপন ভাই, অযথা আমার সময় নষ্ট করবেন না। এই বেটা, সময় নষ্ট মানে? আমি হিরো রিপন, আমি তোমার টিকটক করতে বলতেছি, তোমার জাতে উঠাইতে চাইতেছি। হ্যাঁ, দুনিয়ার 14 মানুষ আমার পেছনে ঘুরে বেড়ায় আমার সাথে টিকটক করার জন্য, আর তুমি বলতেছো কথা বলবো না? মানে আমি লাইলি না, আর আমাকে কেন আপনি বলতেছেন টিকটক করার জন্য? আর আপনার নামের সাথে আপনি হিরো বসেছেন কোন কথায়? আপনি কোন সিনেমার হিরো? তোমারে কে বললো যে সিনেমা করলেই হিরো হওয়া যায়? হ্যাঁ, আমি হচ্ছে হিরো রিপন, আমি হচ্ছে বাস্তবের হিরো, বুঝছো? আসো আসো আসো, এই সাম জীবনে পাবা না। আসো। কি জাদু করেছো, পারবে না? বলো, আমার সাথে করো। কি জাদু? ভাই থামেন, কি আমি টিকটক করতে পারবো না। হলো না? তোমাদের দিয়ে হবে না, বুঝতে পারিছো? তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। জাতে উঠাতে চাচ্ছিলাম, কিন্তু তোমরা তো যে কার সেই। যাও, করতে হবে না, যাও। ফাজিল, এরা বুঝলো না ফলোয়ারের মানেটা কি। উঠাই দিতে চাইছিলাম, নিজে খবর খুঁজে নিজে চলে গেল। ফাজিল। আমি এই গ্রামটাকে একটা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে চাই। তোমরা তো জানো না বর্তমানে এই পৃথিবীটা কোথায় চলে যেতেছে, কোন জায়গায় চলে যেতেছে। এক ইন্টারনেট দিয়া প্রত্যেকটা মানুষ আজকে একটা মানুষের সাথে মনে করো জালের মতো আটকায় যেতেছে।
এখন মনে ওয়াইফাই ইন্টারনেট এগুলো ছাড়া মনে করো তুমি একটা অন্ধ, তুমি একটা 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 খালি মানুষ। পুরি বাবা ভাই, এরা তো দেখতেছে একটা বিশাল পরিকল্পনা। হ্যাঁ কিন্তু ভাই আমি কিন্তু একটা সমস্যা ঠিকই দেখতেছি। সমস্যা মানে? এই তুমি আবার কি সমস্যা দেখলে ভিতরে? আপনি কোনে পাবেন ভাই? একটা চট্টনা দিয়া তোমাকে আমি রাউটার শিখাই দেবো। আরে বাবারে রাউটার কি লাগবে, কত বড় রাউটার আসবে না কি হবে, এইসব চিন্তা তো তোমার আদার ব্যাপারে জাহাজের খবর না দরকার নাই। এটা নিয়ে আমি রিসার্চ করতেছি, গবেষণা রিসার্চ। রবিউল ভাই ও তো কথা ঠিকই কইছে, আপনি এত বড় রাউটার কোনে পাবেন? আরে বাবারে তোরা একটা জিনিস বুঝিস না, গুলিস্তান একটা জায়গা আছে বাংলাদেশে, ঠিক আছে? গুলিস্তানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। একটা স্যান্ডেল থেকে চা থেকে ঘড়ি থেকে সানগ্লাস থেকে ক্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু ইন্টারনেট সব কিছু গুলিস্তানে পাওয়া যায়। আমি গুলিস্তানে একটা দোকান থেকে কিনে নিয়ে আসবো। আর যদি কোনো কারণে আমি ধরো সেটা ফেল করি, তাহলে যে কোম্পানি মনে করো যে এই রাউটার সার্ভিস দেয়, আমি সেই কোম্পানির কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো, ডিলারের কাছ থেকে। তোর সমস্যা কি আমি বুঝলাম না। যদি চাবা না রে ভাই, আমার আবার কি সমস্যা? তাহলে নিজের কাজটা নিজে মন দিয়ে কর। আচ্ছা ভাই, না থাপ্পড় টাপ্পড় যদি না দেন আর একটা কথা বলবি, এই যে এত বড় মেশিন, মনে করেন যে 16 গোড়া 32 গোড়া মেশিনটা আপনি কোনে বসাবেন? এই একটা চট করে দিয়ে দাঁত ফেলাই দেবো, ফাজিল কথাকার। কতক্ষণ পরপর মাঝখানে পিনিক দাস। এই জিনিসটা কোথায় রাখবো, এই মোডেমটা কোথায় রাখবো সেটা তোর কাছে জিজ্ঞেস করতে হবে। কোথাও যদি আমি জায়গা না পাই, তাহলে আমি আমি কালীপদর দোকানে এখানে সেট করবো। সমস্যা আছে? সেটা সুন্দর হয় ভাই। দেন রবিউল ভাই, আমার এই ছোট্ট চার দোকান, আমি কিন্তু গ্যাঞ্জাম ভালোবাসি না। আপনার যদি দরকার হয় আপনাকে বাড়ি গিয়ে রাউটার বসান। আরে বাবা রে, সেইটা তো বড় ব্যাপার না। মেশিন কোথায় বসাবো না বসাবো সেটা দূর কি বাপ। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং, প্রশিক্ষণ। প্রশিক্ষণ ছাড়া তুই তো মোবাইল ব্যবহার করতে পারবি না, ওয়াইফাই ব্যবহার করতে পারবি না। আমি সেজন্য একটা প্রশিক্ষণের একটা কেন্দ্র খুলতে চাই, এবং সেখানে তোমরা সবাই আসবা। ইন্টারনেট, মোডেম, তারপরে এই সব কিছু নিয়ে একটা বিশাল প্রশিক্ষণ করবো, ঠিক আছে? ভাই ভাই আপনি আমার ক্ষমা করেন ভাই, আপনি এখন আমার দোকানেতে যান। আপনি থাকলে আমার বেচা কেনার 12টা বাজবে। প্রথম দিনই লেট অফিসে? স্যার রিক্সা স্যার। রিক্সা? আর এটা কি ধরনের ড্রেস পরেছেন? আমাদের অফিসে কোনো ড্রেস কোড নেই, তাই মানে এই নয় যে আপনি টি শার্ট পরে অফিস করবেন না। স্যার একটু টাকার একটা ব্যাপার আছে তো স্যার। আবার টাকা? পপলু সাহেব, আপনাকে প্রথম দিনে একটা দায়িত্ব দিলাম, আর আপনি কিনা দায়িত্ব জ্ঞানহীন সম্পূর্ণ একটা কাজ করেছেন। ছি পপলু সাহেব, ছি। স্যার রিক্সা, স্যার রিক্সা। কি রিক্সা রিক্সা করছেন? যান নুসরাতের কাছে কাজটা বুঝে নিন। জি স্যার। দাঁড়িয়ে আছেন, যান। স্যার এই যে নুসরাত, উনি তো এইমাত্র আসলেন। ও স্যার, পুরান এমপ্লয়িরা দেরি করে আসলে কোনো প্রবলেম নাই, আমাদের মতো নতুন এমপ্লয়িরা দেরি করে আসলে খুব প্রবলেম না স্যার? কি আবল তাবল বলছেন? যান নুসরাতের কাছ থেকে কাজটা বুঝে নিন। জি স্যার। স্যার রিক্সা স্যার। আপনার কি মনে হয় যে এই কাজটা 2 দিনে কমপ্লিট করা সম্ভব? এটা আপনার মনে হয়? আপনার সাহস তো কম না। আমার জুনিয়র কলিগ হওয়া সত্ত্বেও আপনি আমাকেই কোয়েশ্চেন করছেন। কেন সম্ভব হবে না? সবাই যেভাবে কাজ করছে আপনিও সেভাবে করবেন। কি আশ্চর্য ব্যাপার, আমি প্রশ্ন করবো না আপনার কাছে? আপনি এমন করতেছেন কেন? 48 ঘন্টার মধ্যে অলরেডি 5 মিনিট আপনি নষ্ট করে ফেলেছেন। এবার দয়া করে আপনার ডেস্কে যান এবং কাজ শুরু করুন। হ্যালো পপলু সাহেব, আমি রাসেল। আচ্ছা একটা কথা শুনলাম, কি মিস নুসরাত বললো আপনি নাকি ঢিলা? কে? সাইলেন্ট। না মানে ঢিলা মানে আপনার প্যান্ট ঢিলা নাকি শার্ট ঢিলা? তার নিচেরটা প্যান্টের, বুঝছেন না? হ্যাঁ সমস্যা? না না ঠিক আছে। হ্যাঁ কাজ করেন। কি টাইট করে দেবেন? না না। হ্যাঁ নতুন কিনে দেবেন? না। হ্যাঁ ওইখানে চোখ পড়ছে না? টাইট করে দেবো, অসুবিধা নেই, টাইট করে দেবো। চাকরি করি বা না করি টাইট করে দেবো। এত দেরি করে কে? হ্যাঁ
দেখলাম তো সুখবর আছে, সুখবর। আমার চাকরি হয়ে গেছে, এই জন্য আমি মিষ্টি নিয়ে আসছি। পুরো বাসার সবাই মিষ্টি খাওয়া হবে না তো? তোকে হবে না? মিষ্টি খাই না, থ্যাংক ইউ। আর আসতে ভালো মিষ্টি, আমাকে ভালো মিষ্টি দিচ্ছে। এটা খুলে কেমন একটু হেল্প করেন না? শুনেন, শত্রুতা আমি বন্ধ হয়ে যাবে না। আপনি কি ভয় পাচ্ছেন যে শত্রুর হাত থেকে যদি মিষ্টি খান তাহলে আপনি বন্ধ হয়ে যাবেন, এরকম কোনো ভয় পাচ্ছেন? অসম্ভব, কোনো সম্ভাবনাই নেই। তাহলে একটু হেল্প করেন এখানে। আজকের দিন ভালো হয়ে যায়, আমি ভালো মুহূর্ত, ভালো সময় মিষ্টি খাইতে হবে, এটা মুরব্বীরা বলে। আপনাদের এই আচরণ শিখেছে, তাই না? আমি মিষ্টি খাই না। খাইতে হয়, সুখবরে খাইতে হয়। ভয় পেতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ভয় পেলে খাই না, খাওয়াই দিই না। না, এটা তাও আমি খাওয়াই দেবো, এটি চেয়েছেন আমি খাওয়াই দিই। আমার দেখে দেন, পুরোটা খেতে হবে, একবার খেতে হবে, সবাই মরে যাবে। দুইবার অবশ্যই গাড়ি শয়তানের বন্ধু। সোনার মানুষ ভাসছে রসে, যে জানে সে রসপান্তি। রস পানে, রস 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 শিরে একেবারে মিষ্টি নিয়ে হাজির। তাই তো দেখছি। 1 মাসের মধ্যে ওই নুসরাতের চাকরি আমি খাইয়ে দেবো। 1 মাস, 1 মাস। এই আজকেই তো প্রথম দিনই তো বসকে 2 বার সরি বলেছি, 2 বার। বস যে কি ঝাড়ি দিছে না, তারপর আবার নিচে দাঁড় করায় মিষ্টি খাওয়াই দিছি। রিয়েলি? হ্যাঁ, মিষ্টি খাওয়াই ও দিছি। পবলু, তুই তো বাজিবাদ করে ফেলেছিস। আপাতত মিষ্টি খাও, মিষ্টি খাও। খাবো? হ্যাঁ। আচ্ছা, পপলুর চাকরি উপলক্ষে চমচম। বাহ, তুই খা। আমি তো খাইছি। খা, একটু খা। খাও, বাহ বাহ। আর চাকরি খাওয়াবো। আচ্ছা, চাকরি বেশি তো সবটিরে খাওয়াই। মেয়েদের রুমে পাঠিয়ে দেবি নাকি? হ্যাঁ, আরে যারে পাবি তারে খাওয়া। মিষ্টি নিয়ে আরেক কাণ্ড করবে। আচ্ছা মাসুম, শোন, রায়হান নাকি জনে জনে ক্ষমা চাইয়ে বেড়াইতেছে, ঘটনাটা কি কদি? ঘটনা তো আমিও বুঝলাম না ভাই, আমিও দেখছি যার কাছে না তার কাছে মাপ চাইতেছে। এই ব্যাপারটা আমি একটা সমস্যার কথা তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জানিস, মনে মনে তো আমি তোদেরই খুঁজতেছিলাম। রায়হান কই? রায়হান ভাই? রায়হান ভাই তো নাই। কেন? কেন আবার? তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার, আমি খুঁজতে পারি না? এই, তোমরা চা খাবা নাকি? চলো আজ তোমাদের চা খাওয়াই। ঘটনা কি ভাই? আপনি আমাকে চা খাওয়া বেড়াইতেছেন? ঘটনা আবার কি? তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার, আমি চা খাওয়াইতে পারি না? আর আমার উপর তোমাদের একটা দাবি আছে না? কি দাবি আছে নাকি? তা আছে না, তা আছে। দাবি যখন এত দাবি আছে তাহলে খালি চা কে ভাই? চার সাথে আর অন্য একটা কিছু খালি হয় না। এই কি খাবি রে ভাই? চাইনিজ খাই আমরা। চাইনিজ খাবা? এইটা কোনো ব্যাপার হইলো? চাইনিজ খাওয়াবো। এই, কখন খাবা বলো? কখন আবার কি? এখনই খাই ভাই। এখনই খাই। হ্যাঁ, থাম, এখন চাইনিজ খাওয়ার সময়? আরে বড় ভাই খাওয়াইতে চাইছে, খাওয়াইবো। এর তো সময় সময় কি আছে? খামো, শেষ। আমি তো বলছি চাইনিজ খাওয়াবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা আমারে একটা সত্য কথা বলবো। আবার কি কথা? কি কথা বড় ভাই? রায়হান কি সামনে ইলেকশন করবো? করতে পারে ভাই। আমি যে কথাটা কইছিলাম এখন মিলা গেল তো। রায়হান এতদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া এখন আবার আমার বিরুদ্ধে ইলেকশন করবে। ভাইরে, তোমরা না আমার এলাকার ছোট ভাই ব্রাদার, এইবার যদি রায়হান ইলেকশন করেও তোমরা কিন্তু রায়হানের পক্ষে কাজ করবে না, তোরা কিন্তু আমার পক্ষে কাজ করবি, বুঝছো? দাদা ঘটনা হচ্ছে, এটা দিয়ে তোর একটু চাইনিজ খাইস। এই কত দিছি রে ভাই? 4 জন মানুষের কি 1000 টাকা তো হবো? কম পক্ষে তো আপনি 6000 টাকা দিবেন। 6000 টাকা নে, এই আরো 2000 দিলাম। এখন পকেটে বেশি টাকা নেই, আবার নিস। তোরা এলাকার ভাই ব্রাদার, তোরাই তো নিবি, বুঝছো? কিন্তু ঘটনা হইলো, তোরা কিন্তু এইবার রায়হানের পক্ষে কাজ করতে পারবি না, মনে থাকবো। হ্যাঁ 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 ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন, আগে যেমন লেখছো বাচ্চু ভাই লোক ভালো না, বাচ্চু ভাইকে ভোট দেবেন না, এইবার লিখে রাখবি রায়হান ভাই লোক ভালো না, রায়হান ভাইকে ভোট। ঠিক আছে ভাই, সব হবে, সব হবে, টেনশন করেন না, সব হবে। আচ্ছা, একদম সব তো করাই যায়, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো বড় ভাই, মাঝে মাঝে আমাদের চাইনিজ টাইনিজ খাওয়াই না। অবশ্যই খাওয়াবো, তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার, তোমাদের তো খাওয়াবো। আচ্ছা শোনো, আমার একটা কোর্টে কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। তোমরা থাকো, সবসময় আমার সাথে যোগাযোগ রাখো। মাসুম তোমাদের সাথে যোগাযোগ রাখবে, ঠিক আছে? কাজ কিন্তু একটা, কাজ আমার পক্ষে করতে হবে ইলেকশন। কোনো টেনশন করবেন না ভাই। করা যাবে না।
আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই মামা বতে বাচ্চু বতে বলদ চাল আসলে বলদের ঘরের বলদ আচ্ছা ওই টাকাটা ই কর হ্যাঁ আমি একটু কথা বুঝতাম না 60 জন মানুষ 3 দিয়ে কি হবো হিসাবে তো বুঝতেছ না আমি ভাগ করতেছি মনে কর যেহেতু আমার কাছে আছিল আমি 1000 নিয়ে আর তোরা 3 জন 2000 ভাগ করে নি বলদ পাইছো না বলদ পাইছো এই থামছেন তোরা আচ্ছা একটা জিনিস আমার মাথায় ঘুরপাক করতেছে কি সেটা হলো যে ভাই কি সত্যি ইলেকশন করব আরে ভাই রে ভাই নির্বাচন করুক এটাই আর কথা না করুক সে পরে দেখবে না এখন টাকা পয়সা এটা তোরা তো মাথা ব্যথা কে ভাই চল তো এটা চল এখন বাপ নাই পরে দেখবে না টেনশন করে না তো আমি আমি রাম খাবো